এখন বাজে সকাল ৭ঃ০০। ৭ঃ০০ও না, মনে হয় পৌনে ৭ঃ০০ বাজে। দেখো চোখ থেকে এখনো ঘুম যায়নি। প্রকৃতির বাবা বের হয়ে গেছে। প্রকৃতির বাবা যেহেতু শুক্র, শনিবার বন্ধ থাকে, রবিবার দিন সকালবেলা যেয়ে অফিস ধরে। তো প্রকৃতির বাবাকে মানে প্রকৃতির বাবা বের হলো, তারপরে এই যে আমি ভাবলাম আর শুবো না, বাকি কাজগুলো সেরে নিবো। দেখো আমি এখনো আমার চোখ থেকে ঘুম যায়নি। মনে হচ্ছে এখনই শুয়ে একটু ঘুম দিই। তো আজকে আবার সকালবেলা একটু ভালোই ঠান্ডা, ঠান্ডা লাগছিল। তো এখন আর শুবো না, এখন গিয়ে বাকি কাজ করবো। আর এই যে দেখো কাজটা শেষ করে একদম স্নান-টান করে পূজা দিয়ে তারপর আসলাম মা-মেয়ের জন্য খাবার গরম করতে। ওই যে তোমাদের দেখিয়েছিলাম না, কালকে কালকে রাতে যে খিচুড়ি রান্না করেছিল প্রকৃতির বাবা মাংস দিয়ে, রাতে তেমন খেতে পারিনি। তো ওটা রয়ে গেছে, এখন সকালে আমরা গরম করে খাবো। দেবরকে গরম করে দিয়েছি, ও খেয়ে গেছে। এখন আমারটা আর প্রকৃতিরটা গরম করে নিবো। তারপর মা-মেয়ে একসাথে বসে খেয়ে নিবো। তারপর বাকি রান্না-বান্না করবো। মা উঠো। এই দেখছো এখনো ঘুমাইতেছে। কয়টা বাজে? উঠো মা উঠো। কয়টা বাজে? 10:30 বাজে, উঠো। বাবা কিন্তু চলে গেছে। উঠো। আজকে সকালবেলা রান্না বান্না তো ছিল না। তো পূজা টুজা দিয়ে কালকে যে রান্না করেছে ওগুলো তো ছিল, খিচুড়ি ওগুলা গরম করে রেখেছি মা মেয়ের জন্য। আর আমি টিউশন পড়িয়ে ছুটি দিলাম। প্রকৃতি এখনো ঘুম থেকে ওঠেনি। ওই যে উঠছে, মানে বিছানায় শুয়ে আছে। এজন্য ডাকাডাকি করতেছি, ওকে দাঁত ব্রাশ করাবো, তারপর খাওয়াবো। আজকে দুপুরে রান্নার চাপ নেই। কারণ কালকে যেহেতু রাত্রে রান্না হইছে, কালকে দুপুরে যে মাছ-টাছ রান্না করেছিলাম, ওগুলা রয়ে গেছে। মাছ, তারপর ওই যে মাছের তেলের পাতুরি, ডাল, শুধু ভাত রান্না করে নিবো। আর দেবর যেহেতু এগুলো খাবে না, ওর জন্য একটা ডিম ভেজে দিব, তাহলেই হবে। আজকে আর অন্য রান্নার ঝামেলা করব না। আর বাড়িতে কাকা বাড়িতে নেই। তো কাকা শ্বশুর যদি আজকে বাড়িতে আসে, তাহলে হয়তো ওনাদের যদি আমাদের ঘরে খেতে বলি, তাহলে হয়তো রাতে মাছ রান্না করব। আর নয়তো আজকে রান্নার ঝামেলা নেই। কালকে যা রান্না করেছি তাই আছে, আজকে ওগুলো দিয়ে চালিয়ে দেবো। আর রান্নার ঝামেলা নেই মানে আজকে সারাদিনের কাজ অর্ধেক নেই। এরকম একটা কাজ। তো এখন প্রকৃতিকে তুলবো, তুলে তারপর মা আমি একসাথে খাবো। আমি সকালে তো তোমাদের দেখালাম যে আমি খাবার গরম করে রেখেছি। মা উঠো, উঠো। কই মা উঠো তাড়াতাড়ি। উঠো সোনা, 10:30 বাজে, উঠো। উঠছো? ঝটপট মা। তো চলো, মেয়েকে আগে তুলি ঘুম থেকে। না হলে ও শুয়েই থাকবে, উঠবে না। আছে নষ্ট এগুলা, খুললে তোমার জামা কাপড় পরে দেবো। আচ্ছা ঠিক আছে, দিব। যাও ওইদিকে যাও, হ্যাঁ যাও, রোদ্রে যাও। সারাদিন শুয়ে বসে ঘুমিয়ে কাটিয়েছি, এখন এসেছি রান্না করতে। ওই যে সকালবেলা বললাম রান্নার ঝামেলা নেই। তো ভাত তো রান্না করতে হবে, ভাত রান্না করলাম, ভাবছি শুধু ডিম ভাজি দিয়ে দেবো খাবে, তাই একটু আলু ভাজি করে দিচ্ছি। আর কালকে তরকারি ডাল যা ছিল সব গরম করতেছি। 2টা বেজে গেছে, এগুলো করে আমি গোপালের সেবা দিতে যাবো। তারপর প্রকৃতিকে খাওয়াবো, প্রকৃতিকে স্নান করাই দিচ্ছি। এই হলো কাজ। কাজ নাই বললেও কাজ আবার থেকে যায়। আর একটু কাজের আলসেমি করলেই সারাদিন সবকিছুতেই কাজের আলসেমি। আমি কাজ করছি আর প্রকৃতি আমার পিছে ঘুরঘুর, ঘুরঘুর করছে। বলতেছে, "মা আমি চানাচুর খাবো।" তো বললাম, "তুমি চানাচুরের বয়ামটা নিয়ে আসো আর বাটি নিয়ে আসো।" ওকে বাটি আনতে বললেও বাটিই খুঁজে পায় না। ও হয়তো বাটির জায়গায় বড় একটা গামলা নিয়ে আসবে, নাহলে বড় একটা থাল নিয়ে আসবে। তো আজকে আবার ঠিকই চিন আনতে পারছে। তো এই যে ওকে চানাচুর বাটিতে এখন অল্প একটু দিয়ে দিব। ও খেতে থাক। তারপর ওকে স্নান করাবো। তারপর পুজো দিব। ওই যে বললাম না রান্না শেষ করে পুজো দিতে যাবো। রান্না তো বললামই তোমাদের কি, কি রান্না করব। এই দেখো দুপুরের খাবার-দাবারের রেডি করে ফেলেছি। এই যে কালকের মাছ রান্না করেছিলাম, কই মাছ, আলু টমেটো দিয়ে ২ টুকরো আমার ঠিকমতো হয়ে যাবে। কারণ কই মাছ মেয়েকে খাওয়াবো না, কাঁটা। কাঁটাওয়ালা মাছ ওকে আমার খাওয়াতে কষ্ট হয়। আর এই যে ডাল কালকে দেখছো অনেকটা রয়ে গেছে। আর এখন ভাজি করেছি আলু ভাজি, আর মেয়ের আর হলো গিয়ে মেয়ের কাকার জন্য ডিম ভাজি। আর এই যে কালকের মাছের তেলের পাতুরি করেছিলাম, ওটা একটু রয়ে গেছে, আমার হয়ে যাবে। আর এই যে ভাত, আজকে আর মাটির চুলা ধরাইনি, যেহেতু শর্টকাট সবকিছু গরম করেছি তাই। আর এই যে দেখো, এই দেখো ২-১টা বাসন হয়ে গেছে, এগুলো কিন্তু ধুতে হবে। ধুয়ে হাত মুখ ধুয়ে পুজো দিতে যাবো। উঠোন আজকে ঝাড়ু দেই নাই।
উঠোনের তাই এই অবস্থা। আজকে অবশ্য বেশি ময়লা হয় নাই, পাতা কম পড়েছে। উঠোন আর এখন ঝাড়ু দিব না। বিকেলে টিউশন পড়িয়ে ছুটি দিয়ে ৫ টার পর একবারে বিকেলের মানে কাকি তো বাড়িতে নেই। কাকি বাড়িতে থাকলে বিকেলে ঝাড়ু দিত। তো ওইটা আমি একবারে বিকেলে দিয়ে দিই। আজকে সকালে ঝাড়ু দিইনি। তো এখন বাসনগুলো ধুয়ে তারপর জামাকাপড় চেঞ্জ করে গোপালের সেবা দিতে যাব। তারপর মেয়েকে খাওয়াবো। আর মেয়েকে টিভি দেখতে দেখে মানে মেয়ে এখন ওই যে দেখালাম না চানাচুর খাচ্ছিল। তো চানাচুর খাওয়া শেষ। এখন ওকে টিভি দিয়ে বসাইছি। না হলে তো বলবে মোবাইল দেখবে। আর মোবাইল দেখলে ইদানিং যাবৎ ওর খুব চোখে জল আসতেছে। এই দেখো ২ টা মালা করে তারপর ২ পাশে একটা মালা করে রাখি কিন্তু মানে কালকে অনেকগুলো ফুল আনছে। এজন্য ২ টা মালা করে ২ পাশে রাখলাম। সিংহাসনটাও দেখতে সুন্দর লাগছে। আর গোপাল সোনাকে তো যা দেওয়ার দিয়েছি। তো কথা না বলে ঝটপট আমি গোপাল সোনার সেবাটা দিয়ে নিই, নয়তো দেরি হয়ে যাচ্ছে। আজকে বললাম না ২ টা বেজে গেছে। সবসময় একটা দাঁতের মধ্যে দিই। আর এই যে ঠিক আছে। আর এই যে বিছানার দেখো কি অবস্থা। ওই যে বললাম না শুয়ে বসে দিন কাটিয়েছি। এই একাকার অবস্থা হয়ে আছে। বিছানা এখন আর ধরবো না। কারণ মেয়েকে একটু পরে আবার ঘুম পাড়াবো। দুপুরে ভাত খাইয়ে। তাই এখন আর বিছানা ধরছি না। এখন ড্রেসটা চেঞ্জ করে আগে গোপালের সেবা দিয়ে নিই। এই হলো কাজ। তো চলো পরে কথা বলছি। এখন বাজে বিকাল ৪টা আর আমার টিউশন পড়ানোর বাচ্চারা চলে এসেছে। আর আমি ভিডিও এডিটিং করছিলাম। তাই ওরা আসলো যেহেতু এখন এডিটিং অফ রেখে ওদেরকে পড়াবো। আর প্রকৃতি ঘুম থেকে উঠে গেছে। প্রকৃতিকে তাই খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি। বললাম, "তুমি খেলতে থাকো এখন। তোমাকে সন্ধ্যায় পড়াবো।" তো প্রকৃতি এখন দেখো খেলা করছে। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। মানে আমার ব্লগটা এখানেই আজকে শেষ করছি। দেখা হবে আমার নতুন অন্য কোনো একটি ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের জন্য অনেক, অনেক ভালোবাসা রেখো।